দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আতউর রহমান বলেছেন, চলমান অস্থিরতা কাটিয়ে নতুন বছরের শুরুতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি। আর রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব AKM পাটোয়ারি বলেছেন, নির্বাচনের কতদিন লাগবে বলে না দিলে সরকারের মতলব নিয়ে জনমনে প্রশ্ন উঠবে। এসএটিভির সঙ্গে আলাপকালে এই দুই বিশিষ্টজন নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন। SM ফোরকান মাহমুদের প্রতিবেদন। স্বৈরাচার গণহত্যাকারী পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই হচ্ছে নতুন এই সরকারের মূল কাজ। দায়িত্ব গ্রহণের 3.5 মাসের মাথায় সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা। তীব্র কর্তৃত্ববাদী শাসন থেকে গণতান্ত্রিক উত্তরণ সবসময়ই অত্যন্ত জটিল এবং কঠিন, কিন্তু আমি মনে করি যে এই যে নির্বাচন কমিশন গঠন, এটা একটা প্রথম পদক্ষেপ এবং একটা সার্থক পদক্ষেপ বলে আমি মনে করি। কেননা সব পলিটিক্যাল পার্টিজ এবং গোষ্ঠী, দল, ছাত্র জনতা তারা কিন্তু এটি মেনে নিয়েছে। এখন একটা ভালো একটা সিভিল ইলেকশন কমিশনের নিয়োগ করা হয়েছে। ইউনূস গভর্নমেন্টের যে কটা ভালো কাজ আছে এর মধ্যে অন্যতম ভালো কাজ হলো সিভিল ইলেকশন নির্বাচন। নাসির সাহেবকে যদি কাজ করতে দেওয়া হয়, নাসির সাহেব এই দেশে সেশন হবে। তারা বলেছেন, নতুন কমিশনের মধ্য দিয়ে দেশে নির্বাচনীয় ট্রেন চলতে শুরু করেছে। অবিলম্বে নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা করা দরকার। বিভিন্ন লোকের যে দাবি দেওয়া নিয়ে আসতেছে, এটা প্রথমে দাবি দেওয়ার কথা ইউনূস স্যারের, আমি মনে করি এটা ওনার একটা দুর্বলতা, কারণ উনি তো অনুরোধের আসর বসান নাই। ওনাকে ইলেকশনের জন্য দ্রুত ইলেকশনের দিকে যাওয়া উচিত, ইলেকশন করার জন্য যা যা প্রয়োজনীয় সেটাই করা ওনার উচিত। ওনাদের কতদিন লাগবে, আত্মবিশ্বাস ওনাদের নাই কেন? ওনারা ডিক্লেয়ার করে দেন না কেন এতদিন লাগবে? বলে দেখ, তাহলে তো লোকের সন্দেহ আসে না। সেটা বলছেন না কেন? না বলার মানে হলে আপনাদের এদের ইউনূস সাহেবের নাই, অন্যদের মতলব আছে। রোড ম্যাপ যেটা বলছেন সেটা হয়তো আমি মনে করি যে জানুয়ারির থেকে দেওয়া উচিত, কারণ রোড ম্যাপ না দিলে এখন মানুষের যে প্রত্যাশা, হঠাৎ করে এটা স্তব্ধ হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে আরও বেশি, এবং এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের প্রতি একটা মিসট্রাস্ট গ্রো করতে পারে। অন্তর্বর্তী সরকার ও নতুন নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সহ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলেও মনে করেন এই দুই বিশ্লেষক। অস্থিরতা এটা কিন্তু কাটিয়ে উঠতে হবে, তা না হলে নির্বাচনের ভালো পরিবেশ তৈরি হবে না। 100 দিন তো উপরে হয়ে গেছে। এটা তো আপনি দেখেন, কিছু কিছু ক্ষেত্রে সর্দি কাশির জন্য আপনি ডাক্তার কাছে দেরিতে গেলে চলবে, হার্ট অ্যাটাকের জন্য দেরিতে হলে তো আপনার জীবন বাঁচবে না। সবার আগে দেশ, তো দেশ হলে এখন কিন্তু ওনারা দেশটা ওনারা মনে করে, কেউ আমাদের রাজনীতিবিদ কেউ কেউ মনে করে সবার আগে আমার শেয়ার, তো তাইলে তো সেখানে অনেক গ্যাপ থাকে। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই যে ইউনূস সাহেব সাকসেস হোক, এবং ওনার ব্যর্থতা হলে দেশের অস্তিত্ব নিয়ে টান লাগবে। SM ফোরকান মাহমুদ, SATV, ঢাকা।